দিনটা ছিল আমার মামা শ্বশুর বাড়ির গণেশ পুজোর। আর এই দিনটার জন্য কিন্তু সবাই খুব বেশি অপেক্ষা করে থাকে সারা বছর ধরে। পরে নিয়েছিলাম আমি একটা শাড়ি। শাড়ি পরতে তো ভালো লাগেই, কিন্তু শাড়ি সামলানোটা কিন্তু খুব চাপের একটা বিষয়। যাই হোক, 2-3 বার খোলার পরে অবশেষে মা ভালো করে শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর এখানে ট্রেনে করে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে কিন্তু চলে যাচ্ছিলাম মামা বাড়ির জন্য। আর মামা বাড়ি আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো গণপতি বাপ্পাকে কতটা সুন্দর লাগছে। এই পুরো ডেকোরেশনটা কিন্তু মামা মামিরা নিজেরাই নিজেদের হাতে করেছে। ভীষণ সুন্দর করে কিন্তু পুরো ঠাকুরঘরটা সাজানো হয়েছিল। আর এখানে গণপতি বাপ্পাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে কি পুজোর ওখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর আমার শাশুড়ি মাও কিন্তু পুজোর ওখানে একই সাথেই বসেছিল। অবশেষে তো এনার একটুখানি দেখা মিললো, উনিও ছিল খুবই ব্যস্ত। তারপরে আমরা গিয়ে প্রসাদ খেয়ে নিচে চলে আসি। আর এই যে পুচকুটা এসেছিল সানগ্লাস পরে আমাদের সাথে না ভীষণ মজা করছিল। আর তার সাথে সাথে ফটো তোলার নানান পোজও দিচ্ছিল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।